সুন্দরবনে দুই তরুণীর বিবাহ সামাজিক বেড়াজাল ছিন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছিল। এই ঘটনায় দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া কুলপি ব্লকের জালাবেড়িয়া ১ নম্বর অঞ্চলের পালের চক মন্দির প্রাঙ্গণের এক অনন্য ঘটনা ঘটেছে। মন্দির বাজারের রামেশ্বরপুর বাসিন্দা রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর দুই পূর্ণবয়স্কা তরুণীর ধর্মীয় রীতিনীতি মেনে মঙ্গলবার সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। টোপর পরে মালা বদলের মাধ্যমে 7 পাকে বাঁধা পড়েন তারা। ফোনে আলাপ হয় এই ঘটনার, আর তারই পরে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। আর এই ঘটনার প্রশংসা করেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, সামাজিক বেড়াজাল ছিন্ন করে দুই তরুণীর এই বিবাহ বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত। স্বাধীন চিন্তাভাবনা ও মানসিকতার জয় এই সিদ্ধান্ত। নবদম্পতি তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, তাদের ভালোবাসা ও চির অক্ষর থাকুক, বাংলা আগামী পথ দেখাক। ফোনে তিনি নিজেই কথা বললেন এবং শুভেচ্ছা বার্তা পাঠালেন মথুরাপুরের সাংসদ বাপি হালদারের হাত দিয়ে। শুনুন কি বললেন তিনি। শ্রদ্ধা প্রণাম জানাই। আজকে শান্তি সংঘ ক্লাব এবং প্রত্যেক গ্রামবাসী বৃন্দ যাদের উদ্যোগে আজকে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে, রিয়া এবং রাখি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের উভয়কে শুভেচ্ছা জানানোর লক্ষ্যে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমাদের এই সুন্দরবনের মাটিতে আমি গত সপ্তাহে সূত্রে আমি জানতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে। রিয়া ও রাখি এই দুই সাহসী তরুণীদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই। এবং আমাদের সমাজে চেনা ছকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখি। তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না। ভালোবাসা কোনো বাধা মানে না, না ধর্মে, না লিঙ্গে, না জাতিতে, না সমাজে, না নিয়মে। দুজনেই হয়তো জানতো যে কাজটা খুব সহজ হবে না, সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে, কটাক্ষ আসবে, প্রযুক্তি আসবে, তাও তারা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেনি। আমি তাদের কুর্নিশ জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে, তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। আমি দুজন কন্যাকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের সাহস, অপরের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা ও ভালোবাসা আমাদের সকলের কাছে আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে গোটা সমাজকে বুঝিয়ে দিলেন ভালোবাসা মানেই মানবতা, আর মানবতাই হচ্ছে সমাজের আসল পরিচয়। একই সঙ্গে আমি আবার অভিনন্দন জানাই প্রত্যেক গ্রামের মানুষকে, আপনাদের সকলকে, যারা আপনারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, যারা শুনছেন দেখছেন। আপনারা সমাজের পুরনো মানসিকতার গণ্ডি ভেঙে ভালোবাসার এই যাত্রায় রিয়া ও রাখির পাশে দাঁড়িয়েছে। এটি কেবল দুটি মানুষের বিবাহ বা বিয়ে নয়, এটি আমাদের গ্রামের গর্ব, কুলতলির গর্ব, দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব, বাংলার গর্ব এবং দেশের গর্ব। এটা বাংলার প্রত্যেকটা মানুষের ভালোবাসার জয় এবং মানবিকতার জয়। আমরা গর্বিত কারণ এই গ্রামের মানুষ সেই ভালোবাসাকে উৎসাহিত এবং হৃদয় থেকে গ্রহণ করেছেন। আমি আবার বলি, পুরনো ধান ধারণা ভেঙে মানবিকতার পাশে আপনারা দাঁড়িয়েছেন। আজ আপনারা প্রমাণ করেছেন সুন্দরবনের মানুষ শুধু প্রকৃতির সন্তান নয়, হৃদয়ের দিক থেকে অনেক বড় মানুষ। রিয়া ও রাখিকে আমি আবার আন্তরিক ভালোবাসা জানাই, ওদের অনেক আশীর্বাদ জানাই। তোমাদের ভালোবাসা যেন আরো গভীর হয়, আরো দৃঢ় হয়। তোমাদের জীবন যেন আনন্দে, সম্মান ও সম্প্রীতি ও শান্তিতে
আগামী দিনগুলো ভরে ওঠে। আর আবার গ্রামের মানুষের প্রতি আমার শ্রদ্ধা রইল, ইতিহাস সৃষ্টি করার জন্য এই সাহস, এই মানবতা, এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক গ্রামের প্রত্যেকটি ঘরে এবং বাংলার প্রত্যেকটি কোণায়। অনেক অনেক ধন্যবাদ সবাই যারা উপস্থিত হয়েছেন, বাপি সহ কুলতলির বিধায়ক গণেশ রয়েছে, জেলা পরিষদের সভাধিপতি নীলিমাদি রয়েছেন এবং তার সাথে সর্বস্তরের জনপ্রতিনিধি সহ গ্রামের যিনি প্রধান রয়েছে অসীম হালদার, আমি তাকেও ধন্যবাদ জানাই আজকের সভা আয়োজন করার জন্য। আমি খুব শীঘ্রই আপনাদের গ্রামে যাব এবং আমি আমার নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেভাবে উন্নয়নের পৌঁছে দিয়েছি, আমি দিকেও বিশেষ করে এই গ্রামের নাম হচ্ছে জালাবেড়িয়া 8 নম্বর গ্রাম পঞ্চায়েত, জালাবেড়িয়া এবং পালেরচর গ্রাম, তার উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন হবে আমি আগামী দিন আপনাদের সাহসী আপনাদের সামনে জানাবো। আমি আরেকবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খুব শীঘ্রই আপনাদের সাথে গিয়ে এই গ্রামে দেখা করব এবং আপনাদের সাথে আনন্দের ভাগিদার হয়ে আনন্দ ভাগ করে নেবো। অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ দাদা।